স্যার বসবো আমি? বলার কি আছে, গোয়া করবে আমরা আমরাই তো। ওই রে স্যার, চাকরি লেবি আমি হইব না স্যার? স্যার চাকরিটা দেন স্যার, খুব অভাব আছে স্যার। অভাবে আছো না? চিন্তা করো তুমি কোন লেভেলের বেয়াদব। তুমিও করছো শেয়ারে আর ও করছে শেয়ারে। এই ছেলে, তুমি আমাকে চিনো? এই ব্যাংকের এমডি আমি। ঠিক আছে। তুমি কি মিয়া ব্যাংকের ইন্টারভিউ দিতে আইছো? সাড়ে কি অবস্থা করে রাখছি মিয়া, তুমি পুরো একটা ফাউল। সরি স্যার, স্যার চাকরিটা আমার খুব দরকার স্যার, খুব অভাবে আছে। আর এটা আমার সিভি। এই তোমার সিভি কই? স্যার কি করে স্যার ওর মতো ফাইল টাইল নিয়ে আইতে স্যার আমার শরম করে, তার জন্য স্যার আমি এরম করে নিয়ে আইছি। আচ্ছা, তোমাদের দুজনে আমি 3টা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো তারপরে ভাইবে চিন্তে দেখবো। প্রশ্ন কি আমি শুরু করবো? জি স্যার। আচ্ছা এই ছেলে বলো, তোমার পকেট খরচ কে চালায়? আসলে স্যার আমার পকেট খরচ আমার ফ্যামিলি চালায়, কারণ আমার কোনো চাকরি বাকরি নাই, এর কারণে চাকরিটা আমার খুব দরকার। ঠিক আছে। আচ্ছা তোমার? ওই এলাকার মধ্যে 2-4 রাউন্ড মারলে 500 টাকা আয় করে। কি করে ওই যে আয় ওই আল্লাহ ভালো জানে এই আর কি। বাহ, তাহলে তো তুমি এই এলাকার সম্মানীয় মানুষ, তাহলে তো তোমার চাকরি করা লাগে না। স্যার চাকরি তো চাকরি, এলে দিয়ে কি আর পর খরচ হয়? আচ্ছা যাই হোক। আচ্ছা তুমি কি মেরিড? জি স্যার। আর তুমি? না স্যার, চাকরি বাকরি না, এলাকায় রাউন্ড দিয়ে খাই, আমার মায়া কাটা দিন। স্যার চাকরিটা খুব দরকার, অন্তত একটা বিয়া করতে হবে। আচ্ছা যাই হোক। আচ্ছা তোমরা তো ব্যাংকে চাকরি করতে আইছো, তোমাদের ব্যাংকের টাকা যদি এলাকার কোনো প্রভাবশালী লোক খায় ফেলায় তাহলে তোমাদের করণীয় কি? আচ্ছা স্যার, টাকাটা যদি খাইয়ে ফেলা তাহলে আমি প্রথমত এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে যাবো, যাই তাদের কাছে বিচার দিব। যদি তা না হয় তাহলে আমি আইনের আশ্রয় নেব, নিয়ে টাকাটা উদ্ধার করবো। গুড। তুমি কি করবা? স্যার প্রথমে আমি তারে বুঝাম ব্যাংকের টাকা যদি না দেয়, আমি স্যার আইনে আইতে যাবো না, কারণ দেশে কোনো আইন নাই। হেরে ধিমায় মায় কি করে বাইরে লোকের কোনো অসুখ নাই, পিড়াইলে স্যার শয়তানে ওটা না। এরপরে স্যার টাকা পয়সা দিবই, আর যদি না দেয় তা আমার আর করার কিছু নেই, আল্লাহর উপরে ছাইড়া দিব। কি করে জনগণের টাকা এই বেড়া খায়া লাগবো আর তুমি আল্লাহর উপরে ছেড়ে দিবা? এটা কি হইলো? এটা কি তোমার টাকা? এটা হচ্ছে ব্যাংকের টাকা। আমি এখন বুঝছি তুমি এলাকায় রাউন্ড দিয়ে তুমি তোমার পকেট খরচ কেমনে চালাও। তুমি মেয়ে একটা ভণ্ড। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্নে আসি। ধরো তোমার সামনে একটা মেয়েকে যদি টিজিং করা হয় তাহলে তোমার করণীয় কি? স্যার ওরা যেহেতু ইফতেদার, তাহলে ওরা অনেকজন থাকবে, আমি একা ওদের সাথে পেরে উঠবো না। আমি একটা কাজ করবো স্যার, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে জানাবো, সেটাতে কাজ না হলে আমি আইনের আওতায় যাবো। যাক, ভালো বলছো। আর তুমি কি করবা? ওর ভাইরা বাপ স্যার আপনাকে ঠিক বললেন, আমি তো লোকে লোকে করতে আলাম কি করে? জায়গায় বেড়ে গেলাম। ওরা বলে 4-5 দিন থেকে স্যার দেখলাম জানলা দিয়ে আমি আইনের আশ্রয় নেব, আর লগে যদি মেশিন থাকে জায়গায় পাই। বুঝা গেছে তোমার রক্ত করো। আচ্ছা এবার তোমাদের একটা ব্র্যান্ডের প্রশ্ন করি। আচ্ছা তুমি হাত করে আব্বা বলো তো। আ আ না স্যার, হবে না। স্যার আমি আচ্ছা বলো। আ আ ডেডি ডেডি স্যার, আমি কিন্তু মুখ খুলে গেছি দেন। ডেডি 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 তোমার কি আমি ডেডি বলতে বলছি? স্যার হাগবে রেখে আপা পাওয়া যাইবো, আপা বললে তো মুখ এটা বন্ধ হইবই, তাই এর জন্য আমি স্যার একটু ব্রেনটা খাটাইলাম স্যার। আর এমনি তো আমি আব্বা ডাকি ডেডি বলে ডাকি। তুমি মনে হয় বাসায় বেয়াদবি করো সবার সাথে। আচ্ছা যাই হোক, এই দাঁড়াও একটা চা আনো তো। স্যার চা খাম না স্যার, ইন্টারভিউ দিই পরে চা খাবো। ভাই চা। ও রং চা না দুধ চা? ভাই রং চা। রং চা খাবো না ভাই, আইয়েন না। তুমি নিয়ে একটা চরম বেয়াদব। আচ্ছা এটা লাস্ট প্রশ্ন। বাংলাদেশের মানুষের মাথা পিছু ঋণ কত এটা বলো। সাড়ে আমি পারি। এই তোরে জিজ্ঞাসি আমি। সাড়ে আমি পাবো কইছি 1.5 লাখ টাকা। এই সোহান তুই এদিকে আয়। জি স্যার। কত কইলি? 1.5 লাখ টাকা স্যার। আচ্ছা তোর আমি আরেকটা প্রশ্ন করি। বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি প্লাস, এর ভিতরে কন্টেন্ট ক্রিয়েটর কতজন এটা বল। স্যার কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা 25 কোটি। হেই মিয়া, জনসংখ্যা হচ্ছে 20 কোটি প্লাস, তাহলে কন্টেন্ট ক্রিয়েটর 25 কোটি কেমনে হয়? স্যার ফেক আইডি কি শিখে? আরে তুই কেমনে জানলি? তো তো চাকরি কনফার্ম, তুই তো পাস। এই তোর ফাইল। স্যার আমিও তো প্রশ্নের উত্তর দিলাম, আমার চাকরি দিলেন না, দারোয়ানরা চাকরি দিলেন। স্যার পড়ালেখা তাহলে কি হোক? সবকিছু পড়ালেখাতে হয় না, মেধা শক্তিও কাজে লাগে, যা তোমাদের ভিতরে নাই ওই দারোয়ানের ভিতরে আছে। স্যার তাহলে আমার একটা চাকরি দেন।
তোমরা যদি চাও তাহলে তোমাদের ওই দারোয়ানের চাকরিটা দিতে পারি, কারণ দারোয়ান তো এখন নাই, দারোয়ানের পোস্ট খালি আছে। না স্যার, পড়াশোনা কি দারোয়ানের চাকরি করার জন্য করছি? হ স্যার, সই। এ ভাই এদিকে আসেন। নাম কি? মোহাম্মদ শিপন। কি টিকো নাই? না ভাই। ঠিক বা কেমনে ভাইয়ের লগে তো আলাপ করো নাই। যাই হোক, মালটুস আছে? আছে। যাই হোক, কালকে তুমি চাকরিতে জয়েন করবা, আর কে কি বললো আমার সেটা বলবা। বড় ভাই আছে, সব সমাধান করে দিবি। দেখি কত আছে? 500 টাকা মালটু। 500 টাকা চাকরি খুঁজতে বেটা। তো ভাইয়ারা, আপনারা এখান থেকে কি শিখলেন? সব সময় পড়াশোনা কাজে লাগে না, দারোয়ানেরও যোগ্যতা আছে।